ब्रेकफास्ट करते एक ऑसम जगह एसছি नाम ये जगह का नाम क्या है डोसा पॉइंट ये रेस्टोरेंट का डोसा जगह का नाम क्या बरदांग সিকিম থেকে রংপো হয়ে শিলিগুড়ি ফেরার পথে তিস্তা নদীর ধারে আর্মি পরিচালিত রেস্টুরেন্ট ধোসা পয়েন্ট, জায়গার নাম বরদাং। রেস্টুরেন্টের ঠিক পাশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। কিছুটা সময় এখানে কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। আর্মি পরিচালিত রেস্টুরেন্ট, কাজেই পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার কোয়ালিটি নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। এটা বসার জায়গা। অর্পিতা কেমন লাগছে? চরম। ভেতরেও যাওয়া যাবে, ভেতরেও অ্যাকোমোডেশন আছে, বসার জন্য জায়গা আছে, আমরা বাইরেই বসবো। আর একটা পোর্শন আছে যেটা দেখলাম এটা আর্মির এস্টাবলিশমেন্ট, তো একটা পোর্শন আছে যেখানে শুধু আর্মির লোকই বসতে পারবে, ওটা অফিসার্স অনলি বলা আছে। তো আমাদের জন্য এটা মোর দেন এনাফ, ইটস অসম। আমরা এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির বেঙ্গল সাফারিতে এসেছি। এটা ওই শিলিগুড়ির একটু আউটস্কার্টসে। তো আমি অর্পিতা পার্কিংয়ে গাড়ি রেখেছি, এবার কাউন্টার, এদিকে কাউন্টারে গিয়ে দেখি টিকিট কাটি। শিলিগুড়ি থেকে 12 কিলোমিটার আর নিউ জলপাইগুড়ি থেকে 15 কিলোমিটার দূরত্বে NH31C এর ধারে 158 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে আছে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা সাফারি করবো তো? সাফারি कॉम्बो सफारी 200, ग्रैंड सफारी 400। ग्रैंड सफारी क्या होता है? टाइगर सफारी, लेबर सफारी, ब्लैक बियर सफारी, ग्रैंड सफारी करते हैं ना? হ্যাঁ হ্যাঁ সবই করব, মানে সবটা দেখার যেটুকু চান্স থাকবে। ग्रैंड सफारी कितने लोगों का? 3 जन का। चलो এখানে 2-3 রকমের আর কি, 2 রকমের রাইড হয়, মানে সাফারি হয়। একটা নর্মাল, একটা কি গ্র্যান্ড খেলাম, 3 জন 400 টাকা করে, যেটা 3 জনে 1200 টাকা। এবার 1:30 থেকে টাইম, এখন বাজে 12:56, মানে 30 মিনিট পর আমাদের রাইড শুরু হবে, 1 ঘন্টা 30 পর্যন্ত। এবার এই দিকে যেতে বললো, এন্ট্রান্সে গিয়ে রাইড। এই বেঙ্গল সাফারি আসলে একটি ওপেন জু, যেখানে গাড়ি বা হাতিতে করে সাফারি করে একদম সামনে থেকে দেখা পাওয়া যায় বাঘ, চিতা এবং এশিয়াটিক ব্ল্যাক বিয়ারের। এটি সোমবার সম্পূর্ণরূপে বন্ধ থাকে এবং বাকি দিনগুলোয় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা কেটে নিয়েছিলাম 1 ঘন্টার গাড়ির সাফারির টিকিট, আর সেই টিকিটেই দেওয়া ছিল গাড়ির নাম্বার এবং সিটের নাম্বার। এরপর সেই গাড়িতে চেপে শুরু হলো আমাদের সাফারি। অজস্র ময়ূর এবং হরিণের বিচরণ ক্ষেত্র এই জঙ্গল, আমরাও দেখা পেয়েছিলাম তাদের। এই যা তো ডাকাত চোটেই পালিয়ে গেল, এখান থেকে তো নিতে পারবো না। রাম রাম এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, একটা করে একটা করে এন্ট্রি ফি আছে মনে হয়। দেখা মিলল এশিয়াটিক ব্ল্যাক বিয়ারের, যে তখন খেতে ব্যস্ত। ব্ল্যাক বিয়ার দেখে নেওয়ার পর আমাদের গাড়ি চলল লেপার্ডের সেকশনে।
খানিকক্ষণ খোঁজাখুঁজির পর দেখা মিলল তারও। এখানে আমরা দেখা পেয়েছিলাম দুটি লেপার্ডের। এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল বাঘের সন্ধানে। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে জঙ্গলের মধ্যে খোলা অবস্থায় দেখতে না পেয়ে অবশেষে খাঁচার মধ্যে বন্দি থাকা অবস্থাতে দেখেই খুশি থাকতে হলো। প্রায় 1 ঘন্টা কাটিয়ে আমাদের গাড়ি আমাদের নামিয়ে দিল ড্রপিং পয়েন্টে। জঙ্গলে সুন্দর একটা দিন কাটিয়ে আমরা এগিয়ে চললাম স্টেশনের উদ্দেশ্যে।